শুভেন্দু অধিকারীর কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল সরাসরি ভবানীপুরের দিকে নজর রাখবো। ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং এই ভবানীপুর কেন্দ্র 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটা কেন্দ্র ছিল, কারণ একদিকে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভবানীপুরে বিধায়কের ধন্যবাদ জ্ঞাপন মিছিল। ভবানীপুরে জয়ের পর মিছিল শুভেন্দু। সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মিছিল এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে জানতে চাইবো। দেখো, মিছিল এই মুহূর্তে সার্ভে বিল্ডিং এর একদম কাছে, চেতলা লক গেট থেকে পেরিয়ে মিছিল সার্ভে বিল্ডিং এর কাছাকাছি পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। মিছিলের গতি বারবার অবরুদ্ধ হচ্ছে, তার কারণ রাস্তার দুপাশে কর্মী সমর্থক তারা ফুল মালায় তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নিতে অপেক্ষারত, এবং শুধুমাত্র ফুল মালা নয়, আবির, কমলা আবির এই মুহূর্তে গোটা এই চেতলা লক গেট, চেতলা চত্বর, সার্ভে বিল্ডিং চত্বর, এই চত্বরে উঠছে। এবং যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ধন্যবাদ যেমন গ্রহণ করছেন, ঠিক তেমনই শুভেন্দু অধিকারীর ধন্যবাদ গ্রহণের পাশাপাশি তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন। তারা শুভেন্দু অধিকারীর কাছে তাদের যে দাবি দেওয়া রয়েছে, তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের অনুভূতিকে তুলে ধরছেন। শুভেন্দু অধিকারী তিনি গাড়িতে এই মুহূর্তে রয়েছেন এবং গাড়িতে রোড শো এর মাধ্যমে তিনি আজকে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা বা পদযাত্রা করছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত রয়েছেন একই গাড়িতে অনুপম ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা বিজেপির জেলা সভাপতি, এবং বাজরিয়া বিজেপির নির্বাচনী কমিটি বা ইলেকশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। আজকে বিজেপির এই জয়ের যাত্রা বা র্যালি বা এই যে পদযাত্রা বা ধন্যবাদ জ্ঞাপন যাত্রা, শুধুমাত্র এই গোটা চত্বরে যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে উচ্ছ্বসিত কর্মী সমর্থক তাই নয়, আমরা দুধারের বিল্ডিং, রাস্তার দুপাশে যে বহুতল রয়েছে সেই বহুতলের জানালা, বহুতলের ব্যালকনি দিয়েও সাধারণ মানুষ তারা অপেক্ষারত, কেউ মুহূর্ত বন্দী করছেন তাদের ফোনে। এবং যদি ভোটের অঙ্ক দেখা যায়, শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার থেকে বারবার বলেছিলেন এই এলাকায় ভবানীপুর বিধানসভা, রাসবিহারী বিধানসভা, এই এলাকাগুলিতে বহুতলের ভোটকে একত্রিত করতে হবে। এই এলাকায় বহুতলের মানুষদের ভোট দেওয়ার সুবিধা নেই, ভোট দেওয়ার সুযোগ নেই, এবং ভোট দেওয়ার সুযোগ মিললেই তারা বিজেপিকে চিনে নেবে, বিজেপিকে তারা ভোট দান করবে, বিজেপিকে তাদের মতামত জানাবে। সেই কথা মতো এই কোথাও গিয়ে ভবানীপুরে অঙ্ক মিলল, শুভেন্দু অধিকারীর করা রাজনৈতিক পাটিগণিত মিলল। এই মুহূর্তে সরাসরি তিলজলার দিকে নজর রাখছি আমরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ, জলের লাইন, বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ও পুরসভাকে নিয়ে সেই অভিযান শুরু হয়েছে এবং আর্থ মুভার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অ্যাকশনে রাজ্য সরকার। সরাসরি দেখছেন তিলজলার ছবি, যেখানে বহুতলে আগুন এবং বহুতলে আগুনের পর দুজনের মৃত্যুর খবর, এবং তারপরে ঘটনাস্থলে গতকাল মন্ত্রী গিয়েছিলেন এবং বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, যেখানে আর্থ মুভার নেওয়া হয়েছে এবং সেখানে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। আপডেট দেবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, যে কড়া পদক্ষেপের কথা তুমি বললে, ঠিক সেই মতোই দেখা গেল 5:58 থেকে শুরু হলো এই মুহূর্তে সেই ছবি। একেবারে আর্থ মুভার মেশিন যা 3টে আনা হয়েছিল, তার মধ্যে একটি দিয়ে যেটা করা হচ্ছে, যে বাড়িতে আগুন লেগেছিল, অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লেগেছিল 5 তলার বিল্ডিং, সেই বিল্ডিং এর কার্নিশ তা কিন্তু ভাঙার কাজ চলছে, এবং পাশাপাশি একটি গ্রিল ছিল, সেই গ্রিলও কিন্তু ভেঙে একদম নিচে নামিয়ে দেওয়া হলো। যেটা দেখা যাচ্ছে যে একদম ঠিক বিকেল 5টা থেকে 5:20-র মধ্যে এরকম সময়ে যেটা দেখা গেল যে 5 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে উঠে কিছু দল এবং কিছু টিমকে পাঠানো হয়, তারা এখানে ভাঙার কাজ শুরু করে, এবং তারা প্রথমে ভাঙার কাজ শুরু করতে থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে 5:58 যখন বাজে, ঠিক সেই মুহূর্তে দেখা গেল একেবারে আর্থ মুভার মেশিন দিয়ে যে কার্নিশ ভাঙার কাজ, সেই কার্নিশ ভাঙার কাজ কিন্তু শুরু হলো। অর্থাৎ একদিকে টপ ফ্লোরে সাধারণত ম্যানুয়ালি ভাঙার কাজ চলছে, এবং অন্যদিকে একদম নিচের দিকে যেটা দেখা যাচ্ছে একদম আর্থ মুভার মেশিন দিয়ে তা কিন্তু ভাঙার কাজ চলছে। কার্নিশ থেকে ভাঙার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। যেটা দেখা যাচ্ছে একইভাবে এই এলাকার পুরোটাই, অর্থাৎ
অর্থাৎ যেখানে যেখানে ঘিঞ্জি এলাকা এবং যে সমস্ত গলি রয়েছে সবটাই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং ব্যারিকেডের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে এবং একটা ব্যাপক টিম রয়েছে, ডিসি এসিটি রয়েছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছেন। ডিজি যে রাখা ডিজি বিল্ডিং রাখা হয়েছে কেন্দ্রীয় পক্ষ থেকে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দিয়ে গিয়েছে এবং এর আগে যেটা দেখা গিয়েছিল কেএমসির পক্ষ থেকে টিম আসে এবং তারপর জলের লাইনের ডিসকানেক্ট করে দিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে 3টি আত্মবার মেশিনকে আনা হয়, তা দিয়ে কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেল। সঙ্গে থেকেও বেআইনি নির্মাণে জিরো টলারেন্স এবং ঠিক 5:58 আর্থ মুভার দিয়ে যে কার্নিশ যে বহুতল সে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে এবং 3টি আর্থ মুভার আনা হয়েছে এবং সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আমরা দেখলাম আগেই জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ্ত, শোনা যাচ্ছে? আমি একবার যদি প্রশ্নটা করো তোমাকে। সুদীপ্ত, তুমি আগেই জানাচ্ছিলে যে জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন এবং ঠিক 5:58 আর্থ মুভার দিয়ে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। একদমই তাই। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা দেখা গেল যে একদম 5:58 সে আর্থ মুভার মেশিন কিন্তু কাজ করতে শুরু করে, অর্থাৎ বাস্তবায়নের পথে এবার রাজ্য সরকার। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আর্থ মুভার মেশিন দিয়ে বাড়ির নিচের দিকে কার্নিশের যে অংশগুলো সেগুলো কিন্তু ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেই ভাঙার কাজ কিন্তু চলছে এবং ভাঙার কাজ চলবে। পরবর্তী ক্ষেত্রে যেমনটা সিদ্ধান্ত যে 2টি বিল্ডিং রয়েছে, 2টি বিল্ডিং কিন্তু ভাঙার কাজ হবে। প্রথমত যে বিল্ডিং এ আগুন লাগে গতকাল, সেই 5তলা বিল্ডিং এর টপ ফ্লোরে একটি টিমকে পাঠানো হয়, ম্যানুয়ালি সেখানে ভাঙার কাজ চলছে ইতিমধ্যেই এবং 5টা থেকে 5:20 মধ্যে কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক 5:58 যখন ঘড়ির কাটা, ঠিক তখন দেখা গেল যে আর্থ-মুভার মেশিন দিয়ে কার্নিশের যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ কিন্তু চলছে। অর্থাৎ নিচের দিকে আর্থ-মুভার মেশিন দিয়ে ভাঙার কাজ চলছে, একইভাবে টপ ফ্লোরে উঠে ম্যানুয়ালি ভাঙার কাজ কিন্তু চলছে। তমশ্রী, সুদীপ্ত, যারা এখানে থাকতেন বা যারা কারখানার, আমরা জানি কারখানার মালিক সহ ধৃত 3 জন, আপডেট আমরা দিচ্ছি প্রতি মুহূর্তে নিউজ 18 বাংলায়, কিন্তু যারা থাকতেন তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? দেখো, প্রাথমিকভাবে প্রথমে যখন জলের কানেকশন কাটা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে 2টি বিল্ডিং এর কথাই এখানে বলা হয়েছিল এবং 2টি বিল্ডিং এর পাশাপাশি কিন্তু দেখা গেল যে বিল্ডিং এ গতকাল আগুন লাগে 5তলা বিল্ডিং এর যারা বাসিন্দা ছিলেন তারা হঠাৎ করে সেই বিল্ডিং এ পৌঁছে গেলেন। সেখানে তারা বলতে শুরু করলেন, যিনি এখানে ডিসি রয়েছেন এসিপি, তাকে বলতে শুরু করলেন যে তারা ভেতরে যেতে চান, তাদের যে জিনিসপত্র রয়েছে তারা কিন্তু বের করতে চান এবং তাদের একটা অভিযোগ ছিল যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কি তা ভেঙে ফেলতে হবে। কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে ডিসি পরিষ্কার জানালেন যে তাদেরকে সহায়তা করতে, তাদের সাহায্য করতে, তাদের কাজে সহায়তা করতে এবং পাশাপাশি তাদের কিন্তু প্রাথমিকভাবে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কিছুক্ষণ আগে দেখা গেল একজন মহিলাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, তিনি জিনিসপত্র আনতে গিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি বেরিয়েও গিয়েছেন এবং একজনকে কিন্তু অ্যালাউ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এখন এই মুহূর্তে যে ছবিটা সেটা হচ্ছে একেবারে টপ ফ্লোরে উঠে, যেখানে কালকে আগুন লাগে যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর টপ ফ্লোরে উঠে ম্যানুয়ালি যখন ভাঙার কাজ চলছে, একইভাবে ঠিক আর্থ-মুভার মেশিন দিয়ে বাড়ির নিচের দিকে কার্নিশের অংশগুলো ভেঙে ফেলার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং সব মিলিয়ে একটা টানটান নিরাপত্তা রাখা হয়েছে। প্রত্যেক গলিতে কিন্তু নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থেকে আরম্ভ করে কলকাতা পুলিশের নিরাপত্তা, ডিসি এসিপি রয়েছেন একদম সঙ্গে এবং একটা বিশাল বাহিনী রয়েছেন এবং একই সঙ্গে ডিজি বিল্ডিং রয়েছেন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক রয়েছে। সব মিলিয়ে যেটা রাজ্য সরকারের যেমনটা নির্দেশ, সেই নির্দেশ মতোই কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। তমশ্রী, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার এবং সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি তিলজলায় যে নির্মাণ, সেই নির্মাণে করা পদক্ষেপ এবং অ্যাকশনে রাজ্য সরকার আর্থ মুভার দিয়ে সেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে ঠিক 5:58 এবং আগেই জলের লাইন বিদ্যুৎ কাটার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের সেই নির্দেশ মতো এবং অ্যাকশনে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তারপরেই অ্যাকশনে রাজ্য সরকার। ঠিক যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি তিলজলাতে যে বহুতলে গতকাল আগুন এবং আগুনের পর মৃত্যুর ঘটনা ঘটে এবং তারপরেই অ্যাকশনে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপরেই অ্যাকশন এবং সেই বহুতল ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, যে বহুতলে আগুন লেগেছে সেই বহুতলে তো ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তুমি জানাচ্ছিলে পাশের একটি বেআইনি নির্মাণ রয়েছে, সেটাও ভাঙা হবে। শুধু বেআইনি নয়, পাশের যে বিল্ডিংটি তার মূল কারণটা হচ্ছে আরো একটা বিষয়, যে কারণে বেআইনিটা ধরা পড়ে বা জানতে পারা যায়, তার কারণ হচ্ছে যে বিল্ডিং এ গতকাল আগুন লাগে
সেই 5তলা বিল্ডিং থেকে একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ থেকেই কিন্তু যে পাশের বিল্ডিং সেখানে আসা যায়, সেখানেও কিন্তু কারখানার কাজ চলে এমনটা কিন্তু এলাকার মানুষ বলছিলেন। এবং সেখানেও কিন্তু আগুন ধরে যায় এমনটা জানা গিয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত যে পাশাপাশি যে দুটি বিল্ডিংই বেআইনি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই বিল্ডিং দুটিকেই কিন্তু ভেঙে ফেলার কাজ চলবে। প্রথমত যে বিল্ডিং এ আগুন লেগেছিল গতকাল, সেই 5তলা বিল্ডিং এ এখন ভাঙার কাজ চলছে প্রাথমিকভাবে। এবং প্রথমে একদম টপ ফ্লোর থেকে ম্যানুয়ালি ভাঙার কাজ চলছিল, নিচের তলায় যেখানে আর্থ মুভার মেশিন দিয়ে তার কার্নিশগুলো ভেঙে ফেলার কাজ চলছে। পাশাপাশি যে বাড়িটি রয়েছে, অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লাগে তার পাশের যে বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে, সেই বিল্ডিংও কিন্তু ভাঙা হবে। তবে এখনই নয়, প্রথম বিল্ডিং ভাঙার পরে কিন্তু পরবর্তী বিল্ডিং ভাঙার কাজ চলবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। বেশ, সঙ্গে থাকো। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার, কারণ আগেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এটি 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং 3 ঘন্টার মধ্যে সেই নির্দেশ কার্যকরের ছবি আমরা দেখছি। কথা বলবো সুদীপ্তর সঙ্গে, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ এবং ভাঙা হচ্ছে। সরাসরি আপনাদের দেখাচ্ছি। গতকাল এই তিলজলায় বেআইনি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়, 3 জন গুরুতর আহত হন। বেআইনি নির্মাণে 0 টলারেন্স ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই গ্রেফতার অবৈধ কারখানার মালিক। আর ঘোষণা মতোই তিলজলায় অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে পুলিশ, পুরসভা এবং আর্থ মুভার দিয়ে সেই বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে। সরাসরি আমরা দেখাচ্ছি অ্যাকশনে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অ্যাকশনে রাজ্য সরকার। দুটো ছবি দেখাচ্ছি। একদিকে কৃতজ্ঞতা মিছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কৃতজ্ঞতা মিছিল। ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিল। ভবানীপুরে জয়ের পর মিছিল শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় শুভেন্দু অধিকারীর এবং তারপরেই কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল। মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপনের মিছিল সরাসরি একদিকে দেখাচ্ছি। চেতলা থেকে ক্যামার স্ট্রিট পর্যন্ত যে মিছিল, সেই মিছিল একদিকে দেখছেন। আর অন্যদিকে তিলজলায়, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যেই
শুরু হয়েছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে ভবানীপুরে যেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে অ্যাকশনে সরকার, অ্যাকশনে তিলজলার ছবি দেখাচ্ছি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, শুভেন্দু অধিকারী নির্দেশ দিলেন এবং তার 3 ঘন্টার মধ্যেই কার্যকর, যেখানে আর্থ মুভার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি ভবানীপুরে, যেই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল 2026-এর বিধানসভা নির্বাচনে, আর সেই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় শুভেন্দু অধিকারীর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল করছে। চেতলা থেকে যে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল শুরু হয়েছে, কামাত স্ট্রিট পর্যন্ত এই মিছিল চলবে এবং একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন রয়েছেন, কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ছে। যে মিছিল, যে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল শুরু হয়েছে চেতলা থেকে কামাত স্ট্রিট পর্যন্ত যে মিছিল হবে, ভবানীপুরের বিধায়ক হিসেবে আমরা দেখেছি আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিল শুভেন্দু অধিকারীর এবং অনেকেই উত্তরীয় পেরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন এবং স্লোগানিং চলছে। যেমন বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে রয়েছেন, তেমনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য মানুষের ভিড় চোখে পড়ার মতো। একদিকে কৃতজ্ঞতা মিছিল শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি, অন্যদিকে অ্যাকশনের রাজ্য সরকার, কারণ যে বেআইনি নির্মাণ এবং গতকাল যেখানে আগুন লাগে এবং আগুন লাগার পর মৃত্যু এবং সেই ঘটনার এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং সেই নির্দেশ বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর, আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই তিলজলার বেআইনি নির্মাণ। আর অন্যদিকে কৃতজ্ঞতা মিছিল, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, চেতলা থেকে কামাত স্ট্রিট পর্যন্ত মিছিল এবং শুধু তাই নয়, যে মিছিল শুভেন্দু অধিকারী করছেন সেখানে যেমন বিজেপি কর্মী সমর্থকরা স্লোগানিং করছেন, তেমন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষের ভিড়টাও চোখে পড়ছে। দেখুন, মুখ্যমন্ত্রীর মিছিল এই মুহূর্তে ফিরাদ হাকিমের বাড়ির সামনে এবং সেখানে এসে এবং শুধু তাই নয়, মিছিলের দুপাশে সাধারণ মানুষের সবাই হাত ছেড়ে অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, সকলেই মুহূর্তবন্দী করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর এই মিছিলকে এবং ধন্যবাদ জ্ঞাপন মিছিল থেকে শুভেন্দু অধিকারী ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ মানুষকে এবং গোটা ভবানীপুর চত্বর, দক্ষিণ কলকাতা চত্বর, ভবানীপুরবাসী এই পোস্টারে মুড়ে ফেলা হচ্ছে এবং ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রোটোকল, সিকিউরিটি সব চেষ্টা করা হচ্ছে কোনোভাবে না হয়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিছিল এই মুহূর্তে ফিরাদ হাকিমের বাড়ি পেরিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং কর্মী সমর্থকরা, দুদিকের কর্মী সমর্থক তারা এই মুহূর্তে চেষ্টা করছে যাতে একবার শুভেন্দু অধিকারীকে দেখা যায়, একবার শুভেন্দু অধিকারীকে ছবি তোলা যায়। তোমার কথা স্পষ্ট নয়, শুভেন্দুর কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল ভবানীপুরে, ধন্যবাদ জ্ঞাপন মিছিল শুভেন্দু অধিকারী। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে, অন্যকে অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়।
ভবানীপুরের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল। অন্যদিকে তিলজলার দিকে আমরা নজর রাখছি, যেখানে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর, আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ। সরাসরি আপনাদের দেখাচ্ছি 3 ঘন্টায় অ্যাকশন। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 3 ঘন্টায় অ্যাকশন রাজ্য সরকারের। বেআইনি নির্মাণ আর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন জিরো টলারেন্স ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে গ্রেফতার অবৈধ কারখানার মালিক, আর ঘোষণা মতোই তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং 3 ঘন্টার মধ্যে অ্যাকশনে সরকার। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে দুপুরেই প্রেস কনফারেন্সে নির্দেশ দিয়েছিলেন যে গতকাল তিলজলা থানা এলাকার 23 স্তরে যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 2 জন মারা গিয়েছে, সেই বাড়িটি পুরো বেআইনি ভাবে নির্মাণ করা হয় এবং এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। এবং তারপরেই কলকাতা কর্পোরেশনের তরফে এবং কেএমডি এর যারা আধিকারিক রয়েছেন তারা আসার পরই এই মুহূর্তে আর্থ মুভার দিয়ে এই বাড়ির বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ কিন্তু শুরু হয়েছে এবং কেএমসির যারা কর্মী এই মুহূর্তে বিল্ডিং ভাঙার কাজ করছেন বা কেএমসির যারা আধিকারিকরা যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের ফোর্স বা বাহিনী মোতায়েনের সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং বাইরের অংশের দেওয়াল ভেঙে ফেলার কাজ যেমন জারি হয়েছে এবং একই সঙ্গে বিল্ডিং এর ভেতরের অংশ কিন্তু ভাঙার কাজ শুরু করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রায় 3 ঘন্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বেশ, আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সেই নির্দেশ কার্যকর। শুভেন্দু অধিকারী এই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন এবং 3 ঘন্টায় অ্যাকশন। আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ। গতকাল এই তিলজলার যে বহুতল এই মুহূর্তে ভাঙা হচ্ছে, সরাসরি দেখছেন এই যে বহুতল ভাঙা হচ্ছে, এই বহুতলে কারখানা, বেআইনি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়, 3 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অবৈধ কারখানার মালিক এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অ্যাকশনে রাজ্য সরকার। আর ঘোষণা মতোই তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। পুলিশ, পুরসভা এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে এই মুহূর্তে এবং তাদের উপস্থিতিতেই এই বেআইনি নির্মাণ ভাঙা চলছে। সরাসরি দেখাচ্ছি ঠিক বিকেল 5:58-তে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় 3 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর নির্দেশ কার্যকর। আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ। সরাসরি দেখাচ্ছি যেখানে 2 জনের মৃত্যু হয়, গুরুতর আহত হন 3 জন। এই তিলজলার যে বহুতল, বেআইনি বহুতল, যেখানে বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই। শুধু এই বিল্ডিং নয়, পাশের বিল্ডিংও ভেঙে ফেলা হবে যেমনটা আমরা জানতে পারছি এবং এই অভিযান কলকাতা শহরে আরও চলবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। মাছে ভাতে বাঙালিকে উপহার সরকারের, আরো জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এরকম মাছে ভাতে বাঙালিকে এবার উপহার দিতে চলেছে রাজ্য সরকার। যেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত, এবার 5 টাকায় দেওয়া হবে মাছ ভাত। বাঙালিরা 5 টাকায় পাবেন মাছ ভাত, তেমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে চলেছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ এবারে মাছে ভাতে বাঙালি এবং বিভিন্ন জায়গায় জায়গায় এই 5 টাকায় মাছ ভাত দেওয়া হবে, তেমনটাই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। খুব শীঘ্রই এই পরিকল্পনা কার্যকর করতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়ে গেছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে গোটা বিষয়টিতে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। খুব শীঘ্রই গোটা বিষয়টি কার্যকর হতে চলেছে। অর্থাৎ এবারে মাছে ভাতে বাঙালি এবার 5 টাকায় মাছ ভাত পাবেন এবং গোটা বিষয়টি কিভাবে পরিকল্পনা তৈরি করা হবে তা নিয়ে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হচ্ছে। বেশ।